ইরানের উপর আমেরিকা হামলা চালাবে নাকি আলোচনার পথ বেছে নেবে, খামখেয়ালি জবাব কেন ট্রাম্পের, কি বলছেন বিশ্লেষকরা? ইসরায়েলের সাথে তুমুল সংঘাতের মাঝেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সাথে বৈঠকে বসছে ইরান। তারা কি পারবে সংঘাত বন্ধ করতে? জীবন বাঁচাতে দেশ ছাড়তে সীমান্তে লাখো ইরানের ঢল, প্রাণ রক্ষায় পালাচ্ছে বিদেশি নাগরিকরাও। কোন দেশে আশ্রয় নিচ্ছে তারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকা কি ইরান ইসরায়েল সংঘাতে জড়াবে নাকি কূটনৈতিক আলোচনার পথ বেছে নেবে? শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এখন সেদিকেই চেয়ে আছে গোটা বিশ্ব। চলছে আলোচনা আর বিশ্লেষণ। ইরানে হামলা চালাতেও পারেন, আবার নাও চালাতে পারেন। বুধবার ট্রাম্পের এমন খামখেয়ালি মন্তব্যের পর তৈরি হয়েছে আরও ধোঁয়াশা। বড় ধরনের সংঘাত এড়াতে চাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিশ্লেষক এমন মন্তব্য করলেও আমেরিকার যুদ্ধ শুরুর সম্ভাবনা একেবারে নাকচ করে দিতে পারছেন না। কারণ গেল কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে জড়ো করা হচ্ছে মার্কিন রণতরী ও বোমারু বিমান। তাই ট্রাম্পের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে এই সংঘাত থামবে নাকি শুরু হবে পূর্ণ যুদ্ধ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে আমেরিকার পাঠানো অত্যাধুনিক বোমারু বিমান। আঞ্চলিক সমুদ্র সীমায় অবস্থান নিচ্ছে একের পর এক মার্কিন বিমানবাহী রণতরী। এর মধ্যেই সামনে আসলো ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের খবর। যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল, CNN, BBC, CBS সহ প্রভাবশালী বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যুক্তরাষ্ট্র এখন আছে ট্রাম্পের আনুষ্ঠানিক আদেশের অপেক্ষায়। এমন টানটান উত্তেজনার মধ্যে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? দ্বিধাদ্বন্দ্বের মাঝে শেষ পর্যন্ত কি করবেন ডোনাল্ড ট্রাম্প, সেটা কি তিনি নিজেও জানেন? ইসরায়েলের হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান। এমনকি ট্রাম্পের দেয়া নিঃশর্ত আত্মসমর্পণের প্রস্তাবও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির শীর্ষ নেতা ও ইরানি নেতৃবৃন্দ সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সাথে আমেরিকা যদি হামলায় যোগ দেয়, সেক্ষেত্রে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলো হবে তেহরানের প্রতিশোধের প্রধান লক্ষ্য। যুদ্ধের ব্যাপারে ট্রাম্পের দ্বিধাগ্রস্ত মনোভাবের কারণে তৈরি হয়েছে নানামুখী অনিশ্চয়তা। আন্তর্জাতিক অনেক বিশ্লেষকের ধারণা, হামলা কয়েকদিন পিছিয়ে দেওয়ার মাধ্যমে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য সময় দিচ্ছেন ট্রাম্প। কেউ আবার বলছেন, ইসরায়েলকে কিভাবে নিরাপদ রাখা যায় সে ব্যাপারে মোক্ষম সমাধান খুঁজছেন তিনি। চলমান অস্থিরতার মাঝে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মার্কিন সিনিয়র কর্মকর্তারা। ব্লুমবার্গ সহ বেশ কিছু সূত্র জানিয়েছে, তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দরকারি প্রস্তুতি গড়ে তুলছে ওয়াশিংটন। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন ও USS নিমিজ। ইউরোপ থেকে ভূমধ্য সাগরের পথে আছে আরও এক বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। স্পেনের ঘাঁটিতে পৌঁছেছে অত্যাধুনিক B-2 মার্কিন বোমারু বিমান। যদি যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করে, তাহলে পরিকল্পিত হামলার কেন্দ্রবিন্দু হবে তেহরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু স্থাপনা ফোর্দো। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি ধ্বংস করাই ট্রাম্প প্রশাসনের মূল টার্গেট হতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইরান মাথানত না করলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন ট্রাম্প, সেটা এখনও পরিষ্কার না। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতিকে সহজ করে দেখার উপায় নেই বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। চলমান সংঘাত বন্ধে কূটনীতির পথ এখন প্রায় বন্ধ। ইরানের পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে তেহরান ওয়াশিংটনের মধ্যে গত এপ্রিল থেকে শুরু হওয়া 5 দফা পরোক্ষ আলোচনার পর 6ষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বাতিল হয়ে গেছে সেই চেষ্টা। পরবর্তীতে আলোচনায় বসার প্রস্তাব দিলেও তেহরান জানিয়েছে তারা কারো কাছে নত হবে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হবে কিনা, ইসরায়েলের সঙ্গে আমেরিকা যোগ দেবে কিনা, শেষ পর্যন্ত সেটা নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্তের উপর। বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রকে অন্য দেশের সঙ্গে যুদ্ধ থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানোকে নিজের রাজনৈতিক লক্ষ্য বলেও দাবি করে এসেছেন তিনি। বিশ্লেষকদের অনেকে মনে করেন, ইরানের মতো প্রতিপক্ষকে চাপে রাখতেই এক এক সময় এক এক কথা বলছেন তিনি। কারণ কিংবা উদ্দেশ্য যেটাই হোক, ইরান ইসরায়েল সংকটকে আরও দীর্ঘায়িত করছে মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি ভূমিকা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
এদিকে ইরান ইসরায়েল তুমুল সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের আশা তৈরি হয়েছে। শুক্রবার ইউরোপের শীর্ষ কূটনীতিকদের সাথে জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে যোগ দেবেন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। তবে থেমে নেই ইরান ইসরায়েল তুমুল সংঘর্ষ। সপ্তম দিনের মতো চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে ইসরায়েলের একটি হাসপাতাল সহ অন্তত 4টি স্থান। আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় আবার আঘাত এনেছে ইসরায়েল। এমন অবস্থায় ইরানিদের শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। পাল্টাপাল্টি হামলার ষষ্ঠ দিন বুধবার ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এই বহরে ছিল হাইপারসনিক মিসাইল। গত 6 দিনের হামলায় এই প্রথম ব্যবহার হয়েছে দূরপাল্লার বিশেষায়িত ক্ষেপণাস্ত্র সিজ্জিল। পরদিন সকালেও ঝাঁকে ঝাঁকে মিসাইল আর ড্রোন ছুড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রেখেছে ইরান। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলের 4টি এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। ধসে পড়ে সরকা হাসপাতালের ছাদের একাংশ। অর্ধলক্ষাধিক ফিলিস্তিনিকে হত্যাকে অপরাধ মনে না করা দখলদার ইসরায়েলের দাবি, হাসপাতালে ইরানের হামলা যুদ্ধাপরাধ। চরম ক্ষুব্ধ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের অভিযোগ, ইরানের কাপুরুষ স্বৈরশাসক নিজে সুরক্ষিত বাংকারে থেকে হাসপাতাল আর আবাসিক ভবনে হামলা চালাচ্ছেন। ইরানের একাধিক স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্তের তালিকায় আছে তেহরানে অবস্থিত পুলিশ সদর দপ্তর আর রেড ক্রিসেন্ট সদর দপ্তর। ইরানও পাল্টা প্রতিরোধে ইসরায়েলের একটি হারমেস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বুধবার রাতে তেহরান থেকে 250 কিলোমিটার দক্ষিণে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা হয়েছে। দাবি করা হয়েছে ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার হচ্ছিল। হামলা হয়েছে আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতে। হামলার আগে চুল্লির আশেপাশের এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের সরে যাওয়ার হুমকি দিয়েছিল ইসরায়েল। এটি ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। যদিও হামলার 24 ঘন্টা না যেতেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন শক্ত কোনো প্রমাণ নেই। CNN-এ দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মূলত হামলা চালানোর যৌক্তিক ক্ষেত্র তৈরির জন্যই এমন অভিযোগ তোলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে জাতির উদ্দেশ্যে এক আহ্বানে সাহসিকতার সাথে শত্রু মোকাবেলার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। বলেছেন, ইসরায়েলের জাহানবাদী শাসককে সহায়তা দিতে তাদের মিত্র যুক্তরাষ্ট্র দৃশ্যপটে আবির্ভূত হয় তাদের দুর্বলতা আর অক্ষমতা প্রকাশ পেয়েছে। মহান আল্লাহর অনুগ্রহে ইরানের অবশ্যই জয় হবে, সত্যের জয় হবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে অবধারিতভাবে উঠে আসে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রসঙ্গ। এ বিষয়ে ঘণ্টাব্যাপী বৈঠক আর ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করলেও এটি বাস্তবায়নের প্রশ্নে স্পষ্ট জবাব দেননি। এত ধ্বংস, এত মৃত্যু দেখে বিরক্ত বোধ করছি। এখন অনেক দেরি হয়ে গেছে। পরিস্থিতি আর 1 সপ্তাহ আগের মতো নেই। আমি কি করব সেটা কেউ জানে না। এ বিষয়ে আমার পরিকল্পনা থাকলেও তা চূড়ান্ত করিনি। একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আশা করছি খুব ভালোভাবে এই যুদ্ধে জয়ী হোক ইসরায়েল। তেহরানকে বিশ্ব শান্তির হুমকি বললেও যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারের ট্রাম্পের দাবি, গত 20 বছর ধরে বলে আসছেন তেহরানের কাছে পারমাণবিক বোমা থাকা উচিত হবে না। তেহরানকে বিশ্ব শান্তির হুমকি বললেও যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। একই দিন হোয়াইট হাউসের বাইরেও সাংবাদিকদের প্রশ্নে হামলার বিষয়ে সিদ্ধান্তহীন ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রতিনিধিদের ওয়াশিংটনে এসে আলোচনায় বসার প্রস্তাব দেয়া হলেও এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্পের এই মন্তব্যের রেশ না কাটতেই শুক্রবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের সাথে বৈঠকে বসার খবর দিয়েছে ইরান। বলা হচ্ছে, যুক্তরাজ্য, ফ্রান্স আর জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের অনুরোধে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই খবরে কূটনৈতিক তৎপরতার উপর ভর করে শিগগিরই পাল্টাপাল্টি হামলা, ক্ষয়ক্ষতি আর প্রাণহানি বন্ধে আশার আলো দেখছেন অনেকে।
মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছে শত শত মার্কিন নাগরিক। সে সময় তাদের হাতে যুদ্ধবিরোধী বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ মনে করছেন এই যুদ্ধ এখন তাদের জন্য অপ্রয়োজনীয়। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত স্তিমিত না হয়ে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। তেহরানের নজিরবিহীন হামলার মুখে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাইলে দেশটি তাতে সাড়া দিতে পারে বলে আভাস মিলছে। এতে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সরাসরি যুদ্ধে নামার শঙ্কা বাড়ছে। এমন অবস্থায় গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার প্রবেশ করেছে পূর্ব ভূমধ্য সাগরে। আরেকটি দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হচ্ছে আরব সাগরের দিকে। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না তিনি। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না দেশটির সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শত শত মার্কিন নাগরিক। এ সময় তাদের হাতে যুদ্ধবিরোধী বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও পোস্টার দেখা যায়। ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়েও প্রতিবাদ করেন অনেকে। যুদ্ধবিরোধী বিভিন্ন স্লোগান ও বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে হোয়াইট হাউস এলাকা। ইরান আমার দেশ, আমি সেখানে কোনো যুদ্ধ চাই না। আমি চাই না আমার দেশে কোনো ধ্বংসযজ্ঞ চলুক। নেতানিয়াহুর আশঙ্কা ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে। তিনি কোনো তথ্য ছাড়াই ইরানে বোমা হামলা চালাচ্ছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিষয়টি মার্কিনীদের কাছে নতুন কোনো ঘটনা নয়। বহু মার্কিন নাগরিকের আত্মীয় স্বজন এসব যুদ্ধে অংশ নিয়েছেন। কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার অনেকেই যুদ্ধ পরবর্তী ট্রমা নিয়ে জীবন কাটাচ্ছেন। ফলে সাধারণ মানুষ মনে করছেন এই যুদ্ধগুলো এখন তাদের জন্য অপ্রয়োজনীয়। আমার মনে হয় আমেরিকার এই সংঘাত থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত, কারণ এই মুহূর্তে ইসরায়েল গাজায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালাচ্ছে, আর তারা কোনো প্ররোচনা ছাড়াই ইরানে আক্রমণ করেছে। আর যদি আমরা জড়িত হতে চাই, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে থাকা উচিত। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, তারা নৃশংসতা চালাচ্ছে। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অর্থায়ন বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক কিছু জরিপে দেখা গেছে অধিকাংশ আমেরিকান চান না যুক্তরাষ্ট্র ইসরায়েল, ইরান বা গাজা যুদ্ধের মতো সংঘাতে সরাসরি সামরিক হস্তক্ষেপ করুক। গত 18 জুন সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক জরিপে দেখা যায় 53% ট্রাম্প সমর্থক এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের বিরোধী। এছাড়া 80% আমেরিকান মনে করেন যুদ্ধ নয়, ইরানের সমস্যার সমাধান হওয়া উচিত কূটনীতি ও নিষেধাজ্ঞার মাধ্যমে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আর ইরানি মিসাইল ঠেকানোর সক্ষমতা নেই ইসরায়েলের। এই অবস্থায় হয় আশ্রয় কেন্দ্রে ধীরে ধীরে মৃত্যু অথবা দখল করা ফিলিস্তিনি ভূমি থেকে পালিয়ে যাওয়া, এই দুই বিকল্পের যে কোনো একটি বেছে নিতে ইসরায়েলকে বলছে ইরান। হিজুল জুবাইরের ডেস্ক রিপোর্ট। নতুন ধরনের মিসাইল দিয়ে একের পর এক সফল হামলা চালিয়ে ইসরায়েলকে স্তম্ভিত করে দিচ্ছে ইরান। বিধ্বংসী এসব মিসাইলের বড় একটি অংশই ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এরই মাঝে 19 জুন সকালে ইসরায়েলের প্রাণকেন্দ্রে 4টি স্থানে শক্তিশালী মিসাইল হামলা চালায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এসব হামলায় বেশ কয়েকজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ইসরায়েলের সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদর দপ্তর ও কার্যালয় ছিল এদিনের হামলার প্রধান লক্ষ্যবস্তু। এর মাঝে বেরশেভা অঞ্চলে লক্ষ্যবস্তুর পাশে থাকা সোরোকা নামের একটি হাসপাতাল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তারা।
তবে ইসরায়েল বলছে হামলায় সোরোকা হাসপাতাল ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ছাদ ধসে পড়েছে। ইরান হাসপাতালের মতো জায়গায় হামলা চালাচ্ছে, এই বিষয়টিকে গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন বলে ফলাও করে প্রচারণা চালাচ্ছে ইসরায়েল। তবে সমালোচকরা বলছে পরিকল্পিতভাবে গাজায় একই কাজ করে চলেছে ইসরায়েল। হাসপাতালে হামলার জন্য ইরানকে চরম মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ধারাবাহিকভাবে সফল মিসাইল হামলার প্রেক্ষাপটে এক বিবৃতিতে আইআরজিসি ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে। দখলদারদের আকাশ বর্তমানে পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে বলে দাবি তাদের। বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানি মিসাইল ঠেকানোর সক্ষমতা নেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। এ অবস্থায় মিসাইল হামলার মুখে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে যাওয়া অথবা দখল করা ফিলিস্তিনি ভূমি থেকে পালিয়ে যাওয়া, এই দুই বিকল্পের যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়েছে দখলদারদের। আইআরজিসি জানায়, এখন ইরানের মিসাইল নেয়ার জন্য বুক পেতে আছে দখলদার ইসরায়েলের আকাশ। অব্যাহতভাবে দখলদারদের ওপর হামলা চালিয়ে যাওয়া হবে। চলমান যুদ্ধে ইসরায়েলের হামলায় শহীদ আইআরজিসির সাবেক প্রধান হোসেন সালামির পূর্ব প্রতিশ্রুতি অনুসারে জায়নবাদীদের বিরুদ্ধে জাহান্নামের দরজা খুলে দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে আইআরজিসি। এক মুহূর্তের জন্য ইসরায়েলের সাইরেনের শব্দ বন্ধ হবে না হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরও জানায়, দখলদারদের কোনোভাবেই রেহাই দেয়া হবে না। যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখল করা ভূখণ্ড ছেড়ে তাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে পরিবার পরিজন নিয়ে দেশ ছাড়তে শুরু করেছে লাখো ইরানি। অনেকেই আশ্রয় নিচ্ছে প্রতিবেশী তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজানে। শুধু ইরানের নাগরিক নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানি অভিবাসীরাও ইসরায়েলি হামলার ভয়ে ইরান ছেড়ে নিজ দেশে পাড়ি জমাচ্ছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের হামলা থেকে জীবন বাঁচাতে দেশ ছাড়ছে লাখো ইরানি। আতঙ্কিত ইরানিরা জড়ো হচ্ছে তুরস্ক, আর্মেনিয়া সহ প্রতিবেশী সীমান্তে। তাদের চোখে মুখে আতঙ্ক, নিজ ভিটামাটি হারানোর বেদনা। সংঘাত শেষে দেশে ফিরতে পারবে কি জানা নেই কারোর, আর এখন তা নিয়ে ভাবার সুযোগও নেই তাদের। ইসরায়েলের হামলা থেকে জীবন বাঁচাতে কত দ্রুত দেশ ছাড়া যায় সেই চেষ্টাই সাধারণ ইরানিদের। আমরা এমন সংঘাত চাই না, একটু শান্তিতে ও নিরাপদে বসবাস করতে চেয়েছিলাম, কিন্তু ইসরায়েলি হামলায় সেটি আর সম্ভব হলো না। এই সংঘাতের দ্রুত সমাধান আশা করছি। শুধু ইরানের জনগণই নয়, দেশটি ছেড়ে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও চীন সহ বিদেশি নাগরিকরাও। সীমান্ত এলাকাগুলোতে ঢল নেমেছে ইরান ছাড়তে যাওয়া হাজার হাজার মানুষের। আমি পাকিস্তান থেকে ইরানের জাহিদান মেডিকেল কলেজে পড়তে গিয়েছিলাম। হঠাৎ করেই ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি ইরানে হামলা শুরু করে। ভয়ে আমাদের ঘুম হারাম হয়ে যায়। পরে পাকিস্তান সরকারের সহায়তায় আমরা নিরাপদে দেশে ফিরে আসি। মেডিকেল পড়াশোনা ছেড়ে পাকিস্তানে ফিরতে হলো। প্রথম সেমিস্টার শুরু হওয়ার ঠিক আগে সংঘাত শুরু হয়। মানুষ যে যেভাবে পারছে দেশ ছাড়ছে। পরিস্থিতি খুবই খারাপ। পাকিস্তান এম্বাসি সহায়তা করায় সহজে দেশে ফিরতে পেরেছি। আল্লাহকে ধন্যবাদ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে 100 ভারতীয় ইরান থেকে দেশে ফিরেছে। আরও দেশে ফেরানোর চেষ্টা চলছে। রাতভর মিসাইল, ড্রোন হামলায় ইরানে বসবাসরত এসব অভিবাসীদের মা বাবা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন। আমরা ইরান থেকে বাবা মার সাথে ফোনে ঠিকঠাক যোগাযোগ করতে পারি নাই। অনেকে একটা খুদে বার্তা পর্যন্ত দিতে পারছে না। এই পরিস্থিতিতে বাবা মারা ভীষণ দুশ্চিন্তায় আছেন। আমরা নিরাপদে দেশে ফিরেছি, কিন্তু অনেকেই জানে না কবে ফিরতে পারবে। গেল শুক্রবার থেকে ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে ইরান জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি হামলায় প্রাণহানি হয়েছে 5 শতাধিক মানুষের। রাজধানী তেহরানে বসবাস করে অন্তত 1 কোটি মানুষ। ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার হুমকির পর পুরো দেশ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সামরিক স্থাপনার পাশাপাশি ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে ইরানের হাসপাতাল, মিডিয়া অফিস, পুলিশ হেডকোয়ার্টার সহ বেসামরিক স্থাপনায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির ভিত্তিতে বিশ্লেষকদের শঙ্কা খুব দ্রুতই শেষ হচ্ছে না এই সংঘাত। তাই ইরানি সহ বিদেশি নাগরিকদের অন্যত্র পাড়ি জমানোই এখন একমাত্র লক্ষ্য। তবে সময়ের সাথে সাথে প্রতিবেশী দেশগুলো ইরানিদের আশ্রয়ে কতটা সদয় থাকে সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একেবারে নির্মূল করার হুমকি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার এমন হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। বলেন, খামেনির অস্তিত্ব থাকা উচিত নয়। খামেনির অবস্থান জানা আছে, তবে এখনই হত্যা করা হবে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ প্রসঙ্গে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুই প্রান্তের দুই শক্তি, একদিকে প্রাচীন পারস্যের উত্তরাধিকার, অন্যদিকে আগ্রাসীভাবে গড়ে ওঠা ইসরায়েলি দখলদার। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব যেন মধ্যপ্রাচ্যের বুকে জমে থাকা এক প্রাচীন অগ্নুৎপাতের মতো উত্তাপ ছড়াচ্ছে। সর্বশেষ পরিস্থিতিতে ইসরায়েল আধুনিক F-351 যুদ্ধ বিমানের সহায়তায় ইরানের রাজধানী তেহরান সহ করাস এবং আরাক খন্ডাব অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় হেভি ওয়াটার রিঅ্যাক্টর সহ অন্যান্য কৌশলগত অবকাঠামো ধ্বংস করা হয়। এই অভিযানে ইসরায়েলের প্রায় 200 থেকে 250টি যুদ্ধ বিমান অংশ নেয়। এদিকে আরাক ও খন্ডাবের পার্শ্ববর্তী এলাকাগুলোর সাধারণ বাসিন্দাদের এলাকা দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে জেরুজালেম ও তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছে ইরান। এসব হামলায় ইসরায়েলের কমপক্ষে 24 জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের চালানো হামলায় ইরানের 639 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও প্রায় 1300 জন আহত হয়েছেন। এদিকে যুদ্ধে ইরানকে পরাজিত করতে গভীর আগ্রহ প্রদর্শন করেছে ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে রাশিয়া ও চীনকে গুরুত্বপূর্ণ মিত্র মনে করা হয় ইরানের। ফলে এই বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাংবাদিকরা প্রশ্ন করলে রয়টার্সের তথ্য মতে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় খামেনিকে হত্যা করলে তিনি কী প্রতিক্রিয়া দেখাবেন, এর জবাবে পুতিন বলেন তিনি এই ধরনের পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নন। আরও চাপ প্রয়োগ করা হলে তিনি বলেন এ সম্পর্কে শুনেছেন তিনি, তবে আলোচনায় যেতে চান না। ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন কোনো উদ্যোগ নেওয়ার আগে এটা মূল্যায়ন করা জরুরি যে চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নযোগ্য কিনা। তিনি আরও জানান তিনি ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন। মস্কোর পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে যাতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারও সুরক্ষিত থাকে এবং ইসরায়েলের নিরাপত্তাও অক্ষুণ্ণ থাকে। রাশিয়া কি ইরানকে আধুনিক অস্ত্র সরবরাহ করবে কিনা এই প্রশ্নের জবাবে পুতিন বলেন জানুয়ারিতে স্বাক্ষরিত রাশিয়া ইরান কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সামরিক সহযোগিতার কথা অন্তর্ভুক্ত নেই এবং এই বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধও আসেনি। এর আগে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ এক বিবৃতিতে বলেছিলেন রাশিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে যেন তারা ইরানে কোনো ধরনের হামলা না চালায়। এদিকে ইরানের রাজধানী তেহরানের টানা 6 দিন ধরে চলা বিমান হামলার কারণে শহর ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।